নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব সিরিজের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে একটা চ্যানেল খুলেছি এবং সেই চ্যানেলটাকে একটা চারা গাছ লাগানোর পর সেখানে ঠিকঠাক মতো সার দেওয়া, জল দেওয়া, বাইরে থেকে যেন বিভিন্ন ছাগল এসে সেই চারা গাছটাকে না খেয়ে ফেলে বা চারা গাছটা যাতে মরে না যায়, ঠিক আস্তে আস্তে যেমন জল দিয়ে দিয়ে একটা চারা গাছকে ছোট থেকে বড় করে তুলি, তারপর সেই চারা গাছটাই একদিন বড় হয়ে আমাদেরকে ফল প্রদান করে। আমাদের একটা ইউটিউব চ্যানেল কিন্তু ঠিক সেই রকমই একটা জিনিস বলতে পারেন। একটা ইউটিউব চ্যানেল ওপেন করার পর কিন্তু সেখানে 0 সাবস্ক্রাইবার থাকে এবং আমার চ্যানেলে বর্তমানে যে দেখছেন 42,000 প্লাস সাবস্ক্রাইবার, এই 42,000টা মানুষ কিন্তু নিজের থেকে ক্লিক করেছে, সাবস্ক্রাইব করেছে, তবে কিন্তু 42,000 হয়েছে। আপনাদেরও হয়তো 1,000, 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ, যার যেমন সাবস্ক্রাইবার গেন করেছেন আস্তে আস্তে, এটা কিন্তু একদিনেই আপনার এই এতগুলো সাবস্ক্রাইবার আসেনি। একটা চারা গাছকে বা একটা ছোট্ট শিশুকে ঠিক যেমনভাবে লালন পালন করে তাকে বড় করে তুলতে হয়, আমাদের ইউটিউব চ্যানেলটাকেও আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করে, প্রচুর রাত জেগে আমরা কিন্তু ইউটিউবে কন্টেন্ট আপলোড করে প্রচুর পরিশ্রম করার পর আমাদের একটা ইউটিউব চ্যানেলকে কিন্তু 0 সাবস্ক্রাইবার থেকে আমাদের 1,000, 2,000, লক্ষ, মিলিয়ন সাবস্ক্রাইবারে নিয়ে যেতে হয়। তো আপনি যদি একটা ইউটিউব চ্যানেলকে একটা বাচ্চা মানুষ করার মতো বা একটা চারা গাছকে মানুষ করার মতো এত পরিশ্রম করে সেই চ্যানেলটাকে আপনি বড় করছেন, একদিন সকালে যদি আপনি ঘুম থেকে উঠে দেখেন আপনার ওই চ্যানেলটা আপনি অ্যাক্সেস করতে পারছেন না, আপনার চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আমি জানি খুবই খারাপ লাগবে এবং এই ঘটনা বর্তমানে ঘটছে, তাই আজকের ভিডিওটা আমি কিন্তু বানাচ্ছি আপনাদেরকে। আজকের এই কথাগুলো আমি আপনাদেরকে এই জন্যই বলছি, কারণ আমি আমার এই টেকনো প্রবির চ্যানেলের কোনো ভিউয়ার্স বা কোনো সদস্য বিপদে পড়ুক ভবিষ্যতে, এইটা আমি কিন্তু চাই না। এবং আমি চাই আমাদের টেকনো প্রবির চ্যানেলের প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা সাবস্ক্রাইবার তাদের ইউটিউব চ্যানেলগুলোকে যেন সুরক্ষিত রাখতে পারে, তারা যেন ইউটিউবের প্রত্যেকটা পলিসি, প্রত্যেকটা গাইডলাইন মেনে যেন কাজ করে, যাতে ভবিষ্যতে কাউরের কোনো চ্যানেলের কোনো সমস্যা না আসে এবং হঠাৎ করে যেন চ্যানেলটা তার হাতছাড়া না হয়ে যায়, যেন চ্যানেলটা হারিয়ে না যায়। আপনি এত বছর ধরে, এত মাস ধরে পরিশ্রম করছেন, হঠাৎ করে চ্যানেলটা যদি হারিয়ে যায় আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না। আমি আপনাদের দুটো উদাহরণ দিই, যারা বুঝতে পারছেন না আমার কথাটা, আমি আপনাদের সামনে একদম জ্বলন্ত উদাহরণ দুটো দিচ্ছি। কিছুদিন আগেই টেকনিক্যাল বাবা নিত্যা বলে একটা হিন্দি টেকনিক্যাল ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের 40 লক্ষর ওপর সাবস্ক্রাইবার ছিল, মানে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার, এবং সেই চ্যানেলটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। প্রচুর চেষ্টা করে প্রচুর বড় বড় ইউটিউবাররা তাকে চেষ্টা করেছে, এখনও চেষ্টা চলছে, টুইটারের মধ্যে রিটুইট করা হচ্ছে, হাজার মানে রিটুইট হয়েছে, আমি নিজেও রিটুইট করেছি, আমিও সাপোর্ট করার চেষ্টা করেছি, কিন্তু সেই চ্যানেলটা কিন্তু ফেরত আসেনি। চিন্তা করে দেখুন, 40 লক্ষ সাবস্ক্রাইবার, আপনার আমার তো 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ। दोस्तों, मेरा नाम नित्यानंद कुमार है और मेरा एक YouTube चैनल, अब बोलिए था या फिर है, मैं नहीं जानता। और मैं अभी मुझसे मतलब ये वीडियो भी रिकॉर्ड नहीं हो रहा है क्योंकि मेरी 7 साल की मेहनत थी ये। और दोस्तों, मेरे चैनल का नाम था टेक्निकल बाबा नित्या, जो कि मैंने 7 साल मेहनत करके उस चैनल को बनाया था। और सर इस बात के गवाह हैं, मैंने 7 साल पहले सर से मिला था और ये जो है चैनल मैंने क्रिएट किया था। दोस्तों, मेरा इसके अलावा कुछ भी नहीं है, यही मेरी रोजी रोटी है और मैं जो कुछ भी मेरी फैमिली चलती है इसी से चलती है। तो प्लीज़ दोस्तों मुझे सपोर्ट करें, डिस्क्रिप्शन में लिंक है, रिट्वीट करें और प्लीज़। बिल्कुल, ठीक हो जाएगा, सब ठीक हो जाएगा। ये कोई गलती करता है तो अलग बात होती है, बट ये তো 40 লক্ষ সাবস্ক্রাইবার সেই চ্যানেল যদি ফিরে না আসে তাহলে আমাদের চ্যানেলের কথা তো ছেড়েই দিন, আমাদেরকে তো বড় ইউটিউবার, খুব বেশি বড় ইউটিউবার সবাই তো চেনেও না। যারা খুবই ছোট ক্রিয়েটার আছেন, ছোট বলতে সাবস্ক্রাইবারের দিক থেকে যারা খুবই কম আছেন, যাদেরকে সবাই চেনে না, তাদের যদি চ্যানেল হঠাৎ করে ডিলিট হয়ে যায় তখন কিন্তু আপনাকে কেউ হেল্প করবে না। আপনাকে হঠাৎ করে কেউ জানেই না আপনাকে কী করে সে হেল্প করবে।
তাই ভিডিওটা আজকে ভালো করে বসে হেডফোন লাগিয়ে আমার এই ভিডিওটা অনুরোধ করছি শেষ অবধি দেখবেন। ভিডিওটা কোথাও স্ক্রিপ্ট করবেন না। এই ভিডিওর মধ্যে বলা সমস্ত তথ্য আপনি যদি ভালো করে শুনে রাখেন, ভবিষ্যতে কোনো দিন ইউটিউবে আপনার চ্যানেল ডিলিট হবে না। আর একটা চ্যানেল আছে, আমি দুটো চ্যানেল আপনাদের উদাহরণ দেবো, যেটা কারেন্ট জ্বলন্ত উদাহরণ, সরকারি ডিএনএ। সরকারি ডিএনএ বলে একটা চ্যানেল, এই চ্যানেলেও কোনো দিন কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কোনো দিন কিচ্ছু আসেনি। চ্যানেল থেকে লক্ষ লক্ষ টাকা পার মান্থ সে ইনকাম করছিলেন। আপনি চাইলে, আমার কথা বিশ্বাস না হলে, আপনি সরকারি ডিএনএ এবং টেকনিক্যাল বাবা নিত্যা এই চ্যানেলের নাম দুটো দিয়ে সার্চ করবেন, দেখবেন অসংখ্য ভিডিও, অসংখ্য ক্রিয়েটার, অনেক ইউটিউবার চেষ্টা করছে সবাই মিলে যাতে এই চ্যানেল দুটোকে ফিরিয়ে আনা যায়। কিন্তু এই চ্যানেল এখনও পর্যন্ত ইউটিউব বলে দিয়েছে ফেরত দেওয়া যাবে না। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সমস্ত তথ্য শেয়ার করার চেষ্টা করব, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বলবো কি কি কারণে ইউটিউব চ্যানেল ডিলিট হতে পারে। ইউটিউবে আসতে গেলে আমাদের এই বিষয়টা খুবই ভালোভাবে জেনে রাখা ভীষণ প্রয়োজন, কারণ কিছু ভুলের জন্য আপনি আপনার চ্যানেল হারাতে পারেন। আপনার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার পেছনে 2-3টে মূল কারণ আছে। সেই 2-3টে মূল কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে হ্যাকিং। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন অন করে না রাখেন, এবং আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করেন, আপনার চ্যানেল যদি মনিটাইজেশন চ্যানেল হয়, মনিটাইজ চ্যানেল হয়, যদি মনিটাইজেশন অন করা থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেলের জন্য একটা সিকিউরিটি কি, এই সিকিউরিটি কিটা অবশ্যই কিনে রাখবেন। এই সিকিউরিটি কিটা আপনি যদি কিনে রাখেন, আপনার চ্যানেলে যত বড়ই হ্যাকার এসে হ্যাক করুক, কোনো দিন আপনার চ্যানেল হ্যাক করতে পারবেই না। কারণ আপনার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড, আপনার ইউজার নেম সব কিছু সে জেনে গেলেও, যতক্ষণ না এই সিকিউরিটি কিটা আপনি সেই ডিভাইসের মধ্যে লাগাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলে কেউ লগ ইন করতে পারবে না, এমনকি আপনিও পারবেন না। তাই যারা মনিটাইজ চ্যানেল আছে, আপনারা এই সিকিউরিটি কিটা অবশ্যই কিনে রাখবেন, কারণ বর্তমানে ইউটিউব চ্যানেল হ্যাক হওয়া প্রচুর বেড়ে গেছে। ইউটিউব চ্যানেল ডিলিট হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট স্ট্রাইক চলে আসে। আমাদের ইউটিউব সিরিজের আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম, ইতিমধ্যেই আপনারা হয়তো জেনে গিয়েছেন যে আমাদের 90 দিনের মধ্যে যদি 3টে কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে। তাই আপনি অন্যের কন্টেন্ট পারমিশন ছাড়া আপনার ভিডিওর মধ্যে ইউজ করবেনই না, এবং ইউজ যদি করতে হয়, আপনি কপিরাইট ফ্রি যে সমস্ত ভিডিও ফুটেজ, ফটো, অডিও আছে, সেইগুলোকে আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করবেন। কিন্তু কোনো অন্যের কন্টেন্ট আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করবেন না। যদি আপনার ব্যবহার করতে হয়, আপনি ফেয়ার ইউজের আন্ডারে ব্যবহার করবেন। আমাদের চ্যানেলে ফেয়ার ইউজ, কপিরাইট স্ট্রাইক কীভাবে রিমুভ করতে হয়, কপিরাইট কি, প্রত্যেকটা ভিডিও আছে। এই ভিডিওটা দেখার পর সেগুলো চাইলে আপনারা অবশ্যই দেখতে পারেন। 3 নম্বর কারণ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের জন্য আপনার চ্যানেল ডিলিট হতে পারে। কমিউনিটি গাইডলাইন হচ্ছে ইউটিউবের কিছু পলিসি, কিছু গাইডলাইন আছে। ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে, ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউব বলেছে এই গাইডলাইনগুলোকে ফলো করে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। আর আপনি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করেন, যদি নিয়ম না মেনে যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে, আপনার যত ছোট চ্যানেল হোক বা যত বড় চ্যানেলই হোক। তাই আপনাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে অবশ্যই। এবং ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে অনেকেই ভিডিও দেখতে চায় না। আমি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখবেন না। এটা আমাদের প্রত্যেকেরই, এটা আমাদের দোষ। আজ পর্যন্ত ইউটিউবে 90% মানুষ বা 90% ইউটিউবার আছে যারা ইউটিউবে কাজ করে, ইউটিউবের চ্যানেল কিভাবে বড় হবে এই টপিকে প্রচুর ভিডিও দেখে, কিন্তু ইউটিউবের যে গাইডলাইন আছে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, ইউটিউবের কপিরাইট পলিসি, ফেয়ার ইউজ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কেউ পড়তে চায় না, কেউ দেখতে চায় না। 90% ইউটিউবার এগুলোকে কোনোদিন দেখেই না। ইউটিউব কিন্তু তাদের ওয়েবসাইটের মধ্যে, তাদের ব্লগের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে প্রত্যেকটা কমিউনিটি গাইডলাইন, লাইন বাই লাইন কিন্তু দেওয়া আছে। এবং ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন পলিসি, এগুলো কিন্তু আগের থেকে বর্তমানে প্রচুর চেঞ্জ হয়েছে। আজ থেকে 2-5 বছর আগে যে কমিউনিটি গাইডলাইন ছিল, সেইগুলো কিন্তু আপগ্রেড করে আরও নতুন নতুন জিনিস সেই কমিউনিটি গাইডলাইনের মধ্যে অ্যাড করা হয়েছে। এবং ভবিষ্যতেও, আগামী দিনেও কিন্তু আরও নতুন নতুন গাইডলাইন কিন্তু অ্যাড হতে থাকবে, কারণ ইউটিউব প্ল্যাটফর্মেও প্রচুর বড় হচ্ছে, ইউটিউবে প্রচুর ক্রিয়েটারের সংখ্যা বাড়ছে, আর ইউটিউব দিন দিন কিন্তু স্মার্ট হচ্ছে।
আগেকার দিনে অনেকে ভুল করেও পার পেয়ে যেত, কিন্তু ইউটিউব যেহেতু স্মার্ট হচ্ছে, ইউটিউবে যে রোবোটিং সিস্টেম আছে, যে অ্যালগোরিদম আছে, সে কিন্তু দিন দিন আপগ্রেড হচ্ছে এবং কোথায় কে ভুল করছে, কি করছে না করছে তা সে কিন্তু ধরে ফেলছে। এটা কিন্তু ম্যানুয়ালি চেক করে না, ইউটিউবের যে অফিসার বা স্টাফরা আছে তারা কিন্তু ম্যানুয়ালি কেউ চেক করে না ইউটিউবে কে কোথায় কী করছে। একমাত্র ইউটিউবে যখন মনিটাইজেশন দেওয়ার জন্য ক্রিয়েটাররা যে অ্যাপ্লাই করে, যারা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য, ইনকাম করার জন্য আবেদন করে, সেই সময় ইউটিউবের যে অফিসার বা স্টাফরা আছে তারা কিন্তু তখন ম্যানুয়ালি চেক করে। আদার্স যে সমস্ত ওয়ার্ক, যে কোন ভিডিও ভাইরাল হবে, কোন ভিডিওর মধ্যে কপিরাইট যাবে, কি কোন ভিডিওর মধ্যে কমিউনিটি গাইডলাইন যাবে, এই বিষয়গুলো পুরোপুরি কিন্তু অটোমেটেড করা আছে। এগুলো রোবোটিং সিস্টেম, মানে অ্যালগোরিদম সেইভাবে তৈরি করা আছে এবং এই অ্যালগোরিদম কিন্তু দিন দিন খুবই স্মার্ট হচ্ছে। আপনি চালাকি করলেও কিন্তু আপনি ধরা পড়ে যাবেন এবং আপনি যে সঙ্গে সঙ্গে ধরা পড়বেন সেটাও কিন্তু না হতে পারে। আপনি হয়তো 1 বছর 5 বছর পরে গিয়ে আপনি ধরা পড়তে পারেন। তাই আপনাকে চেষ্টা করতে হবে, আপনি প্রথম দিন থেকেই ইউটিউবে যেদিন থেকে কাজ শুরু করছেন, প্রথম থেকেই আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করা শুরু করতে পারেন। এবং কপিরাইট স্ট্রাইকের মতো কমিউনিটি গাইডলাইনেও যে নিয়মটা আছে, 90 দিনের মধ্যে আপনার 3টে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনেক ক্ষেত্রে, কিছু বিশেষ ক্ষেত্রে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এলেও আপনার চ্যানেল ডিলিট হতে পারে। এই যে আমি যে সরকারি ডিএনএ যে চ্যানেলটা বললাম, এই চ্যানেলে কিন্তু এরকম অনেক চ্যানেল আছে, সরকারি ডিএনএর মতো অনেক চ্যানেল আছে। এর আগেও প্রতি বছরই কিন্তু প্রচুর চ্যানেল এরকম ডিলিট হয়। অনেক বড় মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলও কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, কারণ তারা পলিসি বা ইউটিউবের গাইডলাইন ঠিকঠাক মতো তারা নিয়ম মানেনি। এবং বলতে পারেন যে তাদের মতো ভিডিও তো বর্তমানে আরও অনেক রয়েছে, সেগুলোও কিন্তু ডিলিট হবে, কিন্তু এখন হচ্ছে না, ভবিষ্যতে হয়তো হতে পারে। তো আমাদের মেনলি এই 3টে কারণে ইউটিউব চ্যানেল আমরা হারাতে পারি। 1 নম্বর হলো হ্যাকিং, 2 নম্বর হচ্ছে ইউটিউবের কপিরাইট স্ট্রাইক, 3 নম্বর হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন। এবার আসুন কমিউনিটি গাইডলাইনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদেরকে আমি শেয়ার করে দিই। যারা ভিডিওটা এই অবধি দেখছেন তাদের জন্য আমি কিছু স্পেশাল জিনিস আপনাদেরকে বলে দিই। ইউটিউবের মধ্যে যারা টেকনিক্যাল চ্যানেল তৈরি করেছেন, যারা ইউটিউবে টেক ভিডিও আপলোড করছেন, তাদের জন্য আমি বিশেষ কয়েকটা টিপস, তাদের জন্য আমি স্পেশাল কয়েকটা জিনিস শেয়ার করব। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের যে ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে আপনারা কমপ্লিট নলেজ পেয়ে যাবেন। এবং আমি এখানে কিছু মেন কয়েকটা বিষয় আপনাদের বলবো। যারা টেকনিক্যাল চ্যানেল বা টেক চ্যানেল নিয়ে ইউটিউবে কাজ করছেন তারা এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। এই জিনিসগুলো আমি বলছি একে একে, আপনারা মন দিয়ে শুনে নিন। 1 নম্বর হচ্ছে, যদি আপনার টেকনিক্যাল চ্যানেল থাকে তাহলে আপনি কারোর প্রাইভেসি আপনি ওপেনলি কিন্তু দেখাতে পারবেন না। টেক চ্যানেলে যেটা হয়, আমরা অনেক সময় কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইটের মনে করুন রিভিউ করছি, সেখানে আমাদের দেখাতে হয় যে আপনি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন বা কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন, ফেসবুকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ফেসবুক পেজ কীভাবে বানাবেন বা অন্যান্য অ্যাপে আপনি কিভাবে সাইন আপ করবেন। তখন কিন্তু আপনি কোনো নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলোকে অতি অবশ্যই ব্লার করে দেবেন। ওপেনলি কিন্তু আপনি দেখাবেন না। আপনি হয়তো ভুল নাম এখানে দিচ্ছেন, কারোর প্রাইভেসি আপনি লিক করছেন না, কিন্তু ইউটিউব কিন্তু ভাববে যে আপনি কারোর প্রাইভেসি লিক করে দিচ্ছেন, সেই জন্য আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন। তাই কারোর প্রাইভেসি ওপেনলি দেখাবেন না, অতি অবশ্যই সেটাকে ব্লার করে দেখাবেন। এটা টেক চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জেনে রাখা দরকার। 2 নম্বর হচ্ছে, আপনি পার্সোনাল ইনফরমেশন, কারোর পার্সোনাল ইনফরমেশন আপনি কিন্তু এখানে দেখাতে পারবেন না। আপনি স্ক্রিন রেকর্ড করুন বা মুখে বলুন, অন্য কারোর অনুমতি ছাড়া তার পার্সোনাল ইনফরমেশন আপনি শেয়ার করতে পারবেন না। যেটা প্রাইভেসির মধ্যে বললাম ঠিক সেই রকমই পার্সোনাল ইনফরমেশনও শেয়ার করা যাবে না। 3 নম্বর হচ্ছে, আপনি কোনো ক্র্যাক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ, কোনো কীভাবে ক্র্যাক করতে হয়, কোথা থেকে ক্র্যাক সফটওয়্যার বা ক্র্যাক অ্যাপ আপনি ডাউনলোড করবেন, অনেকে কাইন মাস্টার ফ্রিতে কীভাবে ওয়াটারমার্ক ছাড়া এই সমস্ত বিভিন্ন নানা রকম ক্র্যাক করা কীভাবে হয়, কোনো প্রিমিয়াম সফটওয়্যার বা প্রিমিয়াম অ্যাপ ফ্রিতে কীভাবে ব্যবহার করা যাবে, সেইগুলোকে টিউটোরিয়াল বানিয়ে ইউটিউবে আপলোড করে দেয়। কিন্তু সেই সমস্ত কাজ করলে ইউটিউব কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেবেই এবং আপনার চ্যানেল ডিলিট হবেই, আজকে না হলেও পরে হবে। তাই কোনো দিন কোনো প্রিমিয়াম সফটওয়্যার বা কোনো প্রিমিয়াম ওয়েবসাইট এইগুলোর ক্র্যাক করা এই সমস্ত শেখাবেন না এবং আপনি মুখেও বলবেন না।
আপনি যদি মুখেও বলে শেখান, আপনি হয়তো সেই ওয়েবসাইট বা সেই অ্যাপটাকে আপনি দেখালেন না, স্ক্রিন রেকর্ডটা দেখালেন না, কিন্তু কিভাবে করতে হয় পুরো প্রসেসটা আপনি মুখে বলছেন, তাহলেও কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। 4 নম্বর হচ্ছে লোকেশন ট্র্যাকিং। প্লে স্টোরের মধ্যে প্রচুর অ্যাপ আছে বা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে, অনেক সফটওয়্যার আছে যে আপনি বাচ্চাদের বা অন্য কাউরির, হ্যাঁ, আপনি কিভাবে লোকেশন ট্র্যাক করবেন, যে সে কোথায় আছে, সে কোথায় রয়েছে, এইসব জিপিএস ট্র্যাকিং, এই লোকেশন ট্র্যাকিং এইসব কিন্তু একদম করবেন না। এইগুলোতেও আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। তারপরে আপনি যদি হ্যাকিং শেখাতে যান ইউটিউবে ভিডিও বানানোর জন্য, আপনি হয়তো এথিক্যাল হ্যাকার বা যে কোনো হ্যাকিং কোর্স আপনি করেছেন, আপনি জানেন কিভাবে হ্যাকিং এইসব করতে হয়। তো হ্যাকিং শেখানোর জন্য আপনি আলাদা কোনো প্ল্যাটফর্মে আপনি সেইখানে ভিডিও বানিয়ে সেইখানে ছাড়ুন এবং ইউটিউবের দর্শকদেরকে তাদেরকে সেই প্ল্যাটফর্মে নিয়ে যান। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আপনি কোনো হ্যাকিং জিনিস এই সমস্ত শেখাবেন না, তাহলেও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। এবং আপনি কোনো স্প্যাম ওয়েবসাইট বা কোনো স্প্যাম অ্যাপ, এমন অনেক অ্যাপ আছে বা অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে বলা হয় আপনি লগ ইন করুন, আপনার নাম ফিল আপ করুন, এই দিন আপনার ইনফরমেশন শেয়ার করুন, কিন্তু দেখা যায় সেই ওয়েবসাইটগুলো মানে ফেক ওয়েবসাইট। সেই ওয়েবসাইটগুলো বিভিন্ন মানুষের ডাটা কালেক্ট করে তারা খারাপ কাজে ব্যবহার করে। বিভিন্ন অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, এই সমস্ত অ্যাপের যদি আপনি রিভিউ করেন, আপনাকে হয়তো সেই অ্যাপ কোম্পানি টাকা দিয়ে আপনাকে রিভিউ করতে বলেছে, আপনি 1 মিনিট রিভিউ করে দিয়েছেন, সেই ক্ষেত্রেও আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। তাই আপনি টাকা দিয়ে আপনি রিভিউ করুন, প্রমোশন করুন বা আপনি কোনো টিউটোরিয়াল ভিডিও তৈরি করুন, কোনো ক্ষেত্রেই আপনার কিন্তু কোনো স্প্যাম ওয়েবসাইটের প্রমোশন করবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কারণে আমাদের ইউটিউব চ্যানেল ডিলিট হয়। তো মেনলি 3টে কারণ আমি আপনাদেরকে বললাম, যে আপনার চ্যানেলকে যাতে হ্যাক করতে না পারে সেই জন্য আপনি সিকিউরিটি কি নিতে পারেন এবং আপনার চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশন এগুলোকে অন করে রাখবেন। এবং কিভাবে আপনার চ্যানেলকে সেভ রাখা যায় সেটা নিয়ে আমি এরপরে একটা ভিডিও নিয়ে আসবো, তখন সেই ভিডিওর মধ্যে আমি কমপ্লিট আলোচনা করব কিভাবে আপনার চ্যানেলকে সিকিউর রাখতে পারবেন। এবং নেক্সট হচ্ছে আপনি কপিরাইট স্ট্রাইক থেকে আপনাকে সাবধান থাকতে হবে। তারপরে হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এই 3-4টে জিনিস আপনাকে নিয়ম মেনে কাজ করলে আশা করি আপনার চ্যানেল কোনো দিন মানে বিপদে পড়বেন না এবং আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম ধরনের ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।